মা, এর ভিতরে বীজগুলো তো কালো হয়, তাহলে সাদা হয়ে গেল কি করে? তো বন্ধুরা, আমি আবার চলে গেছিলাম সেই গাছটার কাছে। আমি ভাবতেও পারিনি তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে এই ফলের জন্য। এই গাছের ফলগুলো সব কিন্তু পেকে গেছে, পুরো লাল হয়ে গেছে পেকে। এই ফলগুলো এই বাড়ির ভাই পেরে রেখেছিল সব, তার মধ্যে থেকে আমি দুটো নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। যারা আমার ভিডিও তো দেখো, আমি বলেছিলাম এই ফলটা পুড়িয়ে খাবো, তো দেখা যাক পুড়িয়ে খেলে কেমন লাগে। দেখো ফলগুলো খুললাম, কত সুন্দর আর কত করে থাকে দেখো। যারা যারা আমাকে এই ফলের ভিডিওতে ভালোবাসা দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এর আসল নামটা বলবো তোমাদের কাছে। তার আগে আমি দেখে নেবো আমাকে অনেকেই কমেন্ট করেছে তারা কি লিখেছে এই ফলটার নাম। তোমরাই দেখো, কেউ লিখেছে বেগ বাদাম, কাজু বাদাম, পাহাড়ি বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, বাক্স বাদাম। এই কটা নামের ভিতরে আমি অবশ্যই বলবো কার নাম ঠিক হয়েছে। তার আগে পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। আমার কিন্তু ফলগুলো পুরানো হয়ে গেছে, এখন উনুন থেকে তুলছি আমি। ফলগুলো কিন্তু একদমই ফেটে গেছে। তো যাই হোক, ফলগুলো এখন ছাড়ানো খুব ইজি হয়ে গেছে, কারণ আগে 3টে খোসা ছাড়াতে হতো, এখন একটানে খোসা ছাড়ানো হয়ে গেছে। সত্যি কথা বলতে কাঁচার থেকে পুড়িয়ে খেতে অনেকটা টেস্টি ছিল, দারুণ লেগেছিল কিন্তু খেতে। আমি সবকটা ফল ছাড়িয়ে নিলাম, কি গরম ছিল হাতাটা। এবারে আমি পোড়াটা খাবো, দেখি পোড়াটা কেমন টেস্টি। পোড়াটা ছিল আরো সুন্দর টেস্ট, হেভি লেগেছিল। সত্যি বলছি, তোমরা পুড়িয়ে খাবে, অসাধারণ লাগবে। ফলটার আসল নাম হলো বাক্স বাদাম। আমাদের এখানে সব লোকে এটাকে বাক্স বাদাম বলে, কারণ বাক্সের ভিতরে থাকে তার।